হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার শাহি লাচ্ছি। এই লাচ্ছি রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। এই শাহি লাচ্ছি একবার খাওয়ার পর অন্য কোনো লাচ্ছি খেতে ইচ্ছে করবে না, এতটাই মজার এই লাচ্ছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্রে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এই দুধটাকে তলানি থেকে এভাবে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে ঘন করে নেব। দুধ জাল করতে করতে যখন এরকম ঘন হয়ে যাবে তখন এখান থেকে হাফ কাপ পরিমাণ তরল দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন এই বাটির মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। এই জাফরানটা দিলে শাহি ভাব আসে। জাফরান দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। গরম দুধে জাফরান মিশালে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। এবার চুলার আঁচ কমিয়ে এর মধ্যে জাফরান মিশানো তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন চুলা বন্ধ করে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এই শাহি লাচ্ছি তৈরিতে মিষ্টি দইটাই ব্যবহার করতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। যখন দইটা ভালো করে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে ঠান্ডা ঘন করা তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে মিষ্টি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে লাচ্ছিটা অনেক ভালো হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ বরফ দিয়ে দিচ্ছি। এখন এই বরফ কুচি কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর সবগুলো উপকরণ একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করা ছাড়াও লাচ্ছিটা তৈরি করে নিতে পারবেন। তো আমি সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি। এর উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি।
এর উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে। এই লাচ্ছি যদি কেউ একবার তৈরি করে খায় তাহলে অন্য কোনো লাচ্ছি আর ভালো লাগবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।